নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা হলো আলমপুরি ডাঁটা দিয়ে পাঁচমিশালি ডাঁটার চচ্চড়ি। দেখুন কীভাবে করছি রান্নাটা। আজকে আমি আলমপুরি ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা করব, তার জন্য দেখুন আলমপুরি ডাঁটা নিয়ে নিয়েছি। এখানে সব এগুলো ডাঁটাগুলো, শাকগুলো যেগুলো কচি আছে সেগুলো দেবো, বাদবাকি সব ফেলে দিতে হবে। তার সঙ্গে নিয়েছি 4টে পটল, হাফ কুমড়ো আর 2টো আলু। এই সমস্ত উপকরণটা দিয়ে কিন্তু চচ্চড়িটা করব। দেখুন আলমপুরি ডাঁটার চচ্চড়ি করার জন্য এই যে ডাঁটাগুলো দেখুন সমস্ত আমি ধুয়ে নিয়েছি, সবজিগুলো ধুয়ে নিয়েছি। এতে নিয়েছি বেগুন, কুমড়ো, আলু, পটল, এগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি কাঁঠাল দানা, এখানে কিছুটা কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল মোটামুটি 2 চামচ মতন দিয়ে দিতে হবে। এবার এতে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। একটু গন্ধ বেরোবার সাথে সাথে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফোড়নে। এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো সব একে একে দিয়ে দেবো। বেগুনটা দেবো একটু পরে, বেগুনটা তো দিলেই গলে যাবে, সেই কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। এবারে কিছু মশলা আমি এখানে দেবো, যেমন এখানে দেখুন রেখেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে, আর নুন নিয়েছি স্বাদ মতো, লবণ, আর নিয়েছি আদাটা একটু গ্রেট করে নিয়েছি। যেহেতু এখানে কুমড়ো দিয়েছি আমি একটু আদাটা এখানে দেবো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি এই সবজিটার মধ্যে দিয়ে দেবো। জল আমি সেরকম একটা দেবো না, শুধু মশলাটা ধুয়ে একটু কষার জন্য, যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য জল দেবো। বিনা জলেই কিন্তু চচ্চড়িটা করব। ভালো মতো নেড়ে নেবো, নেড়ে নিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। চচ্চড়িটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখুন একটু জল দেওয়া হয়নি, কিন্তু সমস্ত সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো দিয়ে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার সময় দেবো আমি চিনি, মাঝারি সাইজের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেবো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু নামাবার সময় আমি একটু ছড়িয়ে দেবো, দিয়ে চচ্চড়িটা নামিয়ে ফেলি। আলমপুরি ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা আমি করছিলাম, দেখুন সেটা পুরো তৈরি হয়ে গেছে। আমি একটা আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এরকম পাঁচমিশালি বাড়িতে যা যা সবজি থাকবে সেই সবজিগুলো দিয়ে কিন্তু এই ডাঁটার চচ্চড়িটা খুব খেতে ভালো হয়। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। সাথে নিয়ে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।